কিছুদিন হচ্ছে আমি এই বাড়িটায় এসেছি, আর এই বাড়িটা কার এটা আমি তোমাদের পরে বলবো। তো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আর এই যে এই বাড়িটারই কথা বলছি। আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানো এই বাড়িটা কার, আর যারা নতুন আছো তারা জানো না, তো তাদেরকে নিশ্চয়ই একটু পরে বলবো। তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই বাড়িটা হচ্ছে আমার বাবার বাড়ি। অনেকেই জানো, আবার অনেকে জানো না, তো তাদের জন্য বলছি। এটা হচ্ছে আমার বাবার বাড়ি, আর আমার বাবার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ গোরখপুর জেলায়। তো এই যে আমার বাবার বাড়ি আমি চলে এসেছি, আর বেশ অনেক দিনই হয়েছে। তো এটা অনেক দিনের ভিডিও গ্যালারিতে রয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানে বর বসে আছে, আর ভাব দেখেছো, ব্রাশটা এনে দিলাম না, থ্যাংক ইউ না কিছু, ফোনের মধ্যে ঢুকে আছে। তো বন্ধুরা, এদিকে তো দেখতেই পাচ্ছ মা সকালে উঠে সকালের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছে। 2 রকম লুচি বানিয়েছে, আটার লুচি আর ময়দার লুচি, আর করেছে সঙ্গে রুটি আর কুমড়োর তরকারি করেছিল। আর করেছিল ওই যে রাত্রে করেছিল ঘুগনি, খাসির চর্বি দিয়ে ঘুগনি করেছিল, তো সেটাও আছে। আর সকালে উঠে যে রুটি আর লুচিটা করে নিয়েছে, আর চাটা বানিয়ে নিয়েছে। জানো তো ইউপি সাইডে তো দুধ চাই খাওয়া হয়, তো চাটাও করে নিয়েছে। আর ওইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কুমড়োর তরকারি করেছে, ঘুগনি করেছে, এইসব করেছে। আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মধ্যে বলতে পারো 950 কিলোমিটারের দূরত্ব। তো এই যে বারে বারে তো আসা হয় না, আর সত্যি কথা বলতে এই 1.5 বছর পর এখন এসেছি। তো মা তো কিছু বলেই না করতে, তবুও নিজের মন থেকে তো একটু করতে হয়, তাই না? তো ওইদিকে মা ঘর ঝাড়টা সব করে রেখেছে, মানে সকালের কাজ সবই করে রেখেছে। মায়ের তো সকালে উঠেই সব কাজ হয়ে যায়, যেহেতু এখানে টাইম টু টাইম জল আসে, যার জন্য একটা টাইম বেঁধেই কাজ করতে হয়। তো মার সব কাজই কমপ্লিট হয়ে গেছে করা, শুধু এই ঘর মুছাটা বাকি রয়েছে। তো আমি এখানে মাকে বলেছি, দাও ঘরটা আমি মুছে দিচ্ছি। আর ওই যে বললাম না, এটা অনেক দিনেরই ভিডিও, রং খেলার পরের দিনের ভিডিও এটা। তো বেশ রং পড়েছিল ঘরে, আর একদমই ভালো লাগছিল না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ঘরটা মুছে নিচ্ছি। আর বারান্দায় আমার ছেলে বসে আছে এখানে সোফায়, আরও কি একটা জানি ফল খাচ্ছে, আমার সঠিক এখন মনে আসছে না। তো যাই হোক, ও এখানে বসে আছে, আর আমি এখানে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। মেয়েদের জীবনটা কেন যে এমন জানি না, যে শ্বশুরবাড়ি থাকলে সবসময় ভাবি যে বাবার বাড়ি যাব, একটু রেস্ট নেব, মার সঙ্গে বাবার সঙ্গে কিছু সময় কাটাবো। আর এই যে বাবার বাড়ি এসেছি, এই 10 দিন মতো হয়েছে। এখন মনের মধ্যে একটাই কথা চলছে যে বাড়ি যেতে হবে, বাড়ি যে এত এত কাজ। আমি একটা চাষি বাড়ির বউ বন্ধুরা, ধানের চাষ করা হয়েছে বাড়িতে, চাষবাস, ধান উঠবে, অনেক কাজ, কত কিছুই না বাকি রয়ে যাচ্ছে। তো এমনই বন্ধুরা, মেয়েদের জীবন এমনই। আমরা যখন শ্বশুরবাড়ি থাকি তখন বাবার বাড়ির কথা ভাবি, আর যখন বাবার বাড়ি থাকি তখন শ্বশুরবাড়ির কথা ভাবি। তো এখানে দেখতেই পাচ্ছ ওইদিকে বারান্দা মুছে আমি চলে এসেছি, এই যে। আর আমার ছেলে দেখো, আমার মা কাজ করছে বাথরুমে, আর আমার ছেলে ওই যে এক এক করে আমার মার হাতে হাতে কি করছে দেখো। সারাদিন এতটা দুষ্টুমি করে চলেছে না, যে কি বলবো। জানো তো, এক তো আটকা জায়গা, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি, একদম খোলামেলা পরিবেশ, ওর যখন যেখানে যেতে ইচ্ছে করে ও যেতে পারে। কিন্তু এই শহরের দিকে, মানে আমার বাবার বাড়ির দিকে, এইদিকে তো কেউ কারুর বাড়িতেই যায় না, একই ঘরের মধ্যে সব কিছু। আমার ছেলেটারও খুবই অসুবিধা হচ্ছে, তবে কি আর করার আছে বলো, টিকিটই পাচ্ছি না। জানো তো, এখন এই যে টিকিট খোঁজা শুরু করেছি, যে বাড়ি ফিরে যাব, এখন আর ওই যে টিকিট পাচ্ছি না। তো বেশ একটু সমস্যার মধ্যেই পড়েছি, আশা করছি জলদিই সমস্যাটার সমাধান হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ছেলে মার সঙ্গে ওখানে কথা বলছে, আর আমি এই যে এক একটা করে সব কয়েকটা রুম মুছে নিচ্ছি। আর এই দেখো আমি মুছে এসেছি, আমার ভাই হেঁটে এসেছে মুছা জায়গায়। আর জানো তো, এমনই হয়, আমি জানি না সব গৃহবধূদের হয় কি না, আমি যখন ঘরটা মুছি আর যদি কেউ হাঁটাচলা করে না, আমার তো খুবই বিরক্তি লাগে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মা ভাই সবাই ঘুরঘুর করে হাঁটাচলা করছে, আর ওই আমি ওদেরকে বকাবকি করছি, কেন মুছা জায়গাতে হাঁটছো, আমার আবার মুছতে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু টুকি টুকি করে করে নিচ্ছি। আর ঘরটা একটু অগোছালো আছে, অবশ্যই গুছানো হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমরা অনেক কয়জন আছি, আমি, আমার হাজবেন্ড, আমার একটা মামা শ্বশুর এসেছেন,
উনি, আমরা সবাই আছি। আর ঘরটা অনেক লোক থাকলে, ছোট ঘর হলে দেখবে একটু এলোমেলো থাকে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই মপটা জানি না কেন যে বাড়ি বাড়ি বেঁকিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ টুকটুক করে আমি ঘরটা মুছে নিয়েছি। এখন ইউপি আসলে আমারও ভালো লাগে না, ওই যে একদম আটকা পরিবেশ, একই ঘরের মধ্যে থাকতে হয়। তবে কি বলো তো, এখন আর এই জায়গায় শান্তি লাগে না। এমনি তো মেয়েদের কোনো ঘর হয় না, তাই না? এই জন্যই তো প্রথমেই বললাম এটা আমার বাবার বাড়ি, এটা আমার বাবার বাড়ি, আর ওইটা আমার শ্বশুর বাড়ি কলকাতায়। মেয়েদের তো কোনো ঘর হয় না। তবে হ্যাঁ, মা বাবা আছে, মা বাবার টানে ছুটে আসি। যতদিন মা বাবা আছে ততদিন বাবার বাড়ি আছে, তাই না? যতদিন মা বাবা থাকবে ততদিন তো এমন করে ছুটে আসতেই হবে। প্রত্যেকবারই আসি আর বাবার একটু একটু করে বয়স হতে দেখি। বাবার চোখে ছানি পড়েছে, বাবা এখন চোখে কম দেখে। এইটাই তো সংসারের নিয়ম, তাই না বন্ধুরা? যারা আমরা এই পৃথিবীতে এসেছি, এক না একদিন সবাইরই চলে যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। তো সেটা নিয়ে দুঃখ করে তো কোনো লাভ নেই। তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টুকটুক করে আমার সব কাজ আমি সেরে নিচ্ছি। আর মা, ভাই, আমার মেয়েকে নিয়ে ভাই আর আমার মা, আমার ছেলে সবাই বাইরে চলে গেছে। এখন ঘরটা পুরো ফাঁকা, আমি আমার মন মতন করে ঘরটাকে মুছে নিচ্ছি। বাড়ি থাকলে এই যে কত তাড়াহুড়ো করে কাজগুলো সারতে হয়। ওই যে আমার সংসারে তো আমি একা হাতেই সব কিছু সামাল দিতে হয়। আর যেহেতু দুটো ছোটো বাচ্চা আছে, তাদেরকে নিয়ে সংসারে কাজ বাজ সব করতে হয়। তো ঝটপট করেই করতে হয়, খুব তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে থাকি সারাদিন। আর এখানে এসে না আমি খুবই খালি খালি, একদম রিল্যাক্স, কোনো কাজ নেই, কিছু নেই। সব কিছুই মা করছে, দুপুরে রান্না করছে, সকালে খাবার করছে, সব কিছুই। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ঘর মোছা হয়ে গেছে, আমি একবারে স্নানও করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ভাইয়ের একটা টি শার্ট নিয়ে বসেছি। আর আমার ভাই হচ্ছে মহেন্দ্র সিং ধোনির ফ্যান। তো ও বলেছে যে মহেন্দ্র সিং ধোনির যে জার্সি নাম্বারটা ওইটা ওকে লিখে দিতে। তো এখানে আমি ওইটাই করছি। আর এখানে আমি ফ্যাব্রিক কালারটা ইউজ করেছি এটা করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ নাম্বার 7 লিখে দিয়েছি। আর এই যে সিএসকের যে লোগোটা আছে, ওই লোগোটা আমাকে বানিয়ে দিতে বলেছে। তো আমি স্নান করে খেয়ে বসে পড়েছি এখানে এই যে টি শার্টের কাজটা করতে। আর টি শার্টের কাজ করা হয়ে গেছিলো। আর জানো তো আমার নাইটিতে একটু রঙ পড়ে গেছে। তো কিছু আর করার নেই, রঙটা পড়ে গেছে যেহেতু আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ পেন্সিল দিয়ে এখানে লিখছিস আমার ভাইয়ের নাম শান্তনু। তো আমি ওইটাই ওকে লিখে দিচ্ছি ওর টি শার্টের পিছনে। আর চলে এসেছি রান্নাঘরে। এটা বন্ধুরা সন্ধ্যের টাইম। আর ছেলের জন্য এখানে করে নেব ম্যাগি। এখানে আমি ম্যাগিটা রান্না করছি। আর ছেলেকে বিকেলের দিকে আমি ম্যাগিটাই দিই, সকালে আর বিকেলে। আমি বাইরের কোনো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড আমার ছেলেকে খাওয়াতে চাই না। তবে হ্যাঁ, ম্যাগিটাও তোমরা বলবে ম্যাগিটাও তো মার্কেটের থেকে আসছে। হ্যাঁ বন্ধুরা, আসছে। তবে হ্যাঁ, ম্যাগিটা দিই। ওই যে ভাজা পুরো আমি কিছুই ওকে দিতে চাই না। তো এদিকে দেখতে পাচ্ছ ম্যাগিটা বসিয়ে দিচ্ছি। আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও।